বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে মেহেদী বাংলা এবং মেহেদী জিকে আছে তোমার সাথে। মেহেদী বাংলা বা মেহেদী জিকেতে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে তুমি কেন আস্থা রাখবে? দেখো, এখানে কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্যই আজকে তোমার সাথে হাজির হয়েছে। আশা করছি পুরো সময় সাথেই থাকবে। যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে এবং বাকি পরীক্ষাগুলো যেগুলো এখনো বাকি আছে সেগুলো খুব ভালো মতো দিবে। পরীক্ষাগুলো ঠিকঠাক মতো দিয়ে তারপরে চলে আসো মেহেদী বাংলা এবং মেহেদী জিকেতে। বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে আমাদের 2025-এ বাংলা এবং সাধারণ জ্ঞান দুটোই আমি পড়াই। দেখতে পাচ্ছ বাংলা এবং সাধারণ জ্ঞান ভর্তি চলছে। 6 বছরের অভিজ্ঞতা এখানে আছে আমার। আর এখানে সবচেয়ে যেটা বেশি ইন্টারেস্টিং বিষয়, যেটা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দেখো বাংলা কোর্সে আমাদের এখানে ক্লাস হচ্ছে মোট 80টা ক্লাস। বাংলা কোর্সে তুমি 80টা ক্লাস পেয়ে যাচ্ছ। হ্যাঁ, এখানে সাধারণ জ্ঞানে 80টা ক্লাস পেয়ে যাচ্ছ। এতগুলো ক্লাস আমার মনে হয় যে অনেক জায়গায় নাও পেতে পারো। আমার সাথে বেশি যদি কোথাও পাও তাহলে অবশ্যই তুমি সেখানে অ্যাড হতে পারো, অথবা আমার এখানে যদি এসে আসবা, দেখবা, ক্লাস করবা, আমার লেকচার শিটগুলো দেখবা, পড়ানোর স্টাইলটা দেখবা, যদি ভালো লাগে তাহলে বাংলা এবং সাধারণ জ্ঞানের জন্য আমার কাছে ভর্তি হয়ে যাবা। আর যদি ভালো না লাগে তাহলে ভর্তি হওয়ার কোনো দরকার নেই, একদমই না। আমরা বলে দিই সবসময় যে ভর্তি হওয়ার পরে যদি 1 মাস পরে যদি আমার ক্লাস তোমাদের ভালো না লাগে তাহলে কোর্স ফি আমরা সম্পূর্ণ ফেরত দিয়ে দিই। সুতরাং 1 মাস পর্যন্ত ভর্তি হওয়ার পরেও তোমার গ্যারান্টি থাকছে যে এখানকার কোর্স বা সিস্টেমগুলো তোমার ভালো লাগবে কি লাগবে না। তোমার ইচ্ছা, আমার হচ্ছে পরিশ্রম। তোমার এবং আমার ইচ্ছা এবং পরিশ্রমের মাধ্যমে কিন্তু সফলতা বা সাফল্য আসবে। আশা করছি লেগে থাকলে, মনোযোগ সহকারে পড়াশোনা করলে অবশ্যই স্বপ্ন তোমার সার্থক হবে। আর তোমার সেই স্বপ্ন সার্থক করার জন্য পরিশ্রম করতে রাজি আছি আমি, মেহেদী হাসান। আশা করছি আমার মেহেদী বাংলা বা মেহেদী জিকেতে তুমি ভর্তি হলে আশা করছি বিশ্ববিদ্যালয় পড়ার যে স্বপ্নটা অবশ্যই সার্থক হবে। এখানে ক্লাস শুরুর যে বিষয়টা বলা হয়েছে একটু উল্লেখ করে দিই। ক্লাস শুরুর কথা বলছিলাম পরীক্ষার পরে, কারণ এটি যখন তৈরি করছিলাম তখন আসলে পরীক্ষা চলছে, এখনও যদি পরীক্ষা চলছে, কিন্তু আমাদের ক্লাস শুরুর একটা টাইম ঠিক করেছি 25 অগাস্ট। 25 অগাস্ট মনে যেন থাকে। 25 অগাস্ট দিন হচ্ছে সোমবার। এই 25 অগাস্ট সোমবার থেকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস আছে সকাল 10টায়। এপাশে লিখে দিই সকাল 10টায় 25 অগাস্ট। 25 অগাস্ট সকাল 10টায় আমাদের মেহেদী বাংলা এবং মেহেদী জিকের ওরিয়েন্টেশন ক্লাস হবে। তোমরা ওরিয়েন্টেশন ক্লাস করো, দেখো, বুঝো। আর যারা আমার শিক্ষার্থী, যারা অলরেডি ইন্টারমিডিয়েট পড়েছো, বিভিন্ন জায়গাতে আমি ক্লাস নিতে যাই, ক্লাস যারা করেছো তারা তো জানোই, তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় ভর্তি হয়ে যাও। আর যারা আমাকে চেনো না, জানো না, হ্যাঁ, বা আপনার অনেক অভিভাবক হয়তো বা ভিডিওটি দেখছেন, আপনার সন্তান বা আপনার পরিচিত কেউ যদি থাকে, ভরসা বিশ্বাসের জায়গা মেহেদী বাংলা এবং মেহেদী জিকে অ্যাডমিশনের জন্য পাঠিয়ে দেন। আশা করছি আপনার আস্থার পূর্ণ প্রতিদান আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট থাকবে। এখানে আমাদের এই কোর্সে কিছু জিনিস তোমাদের সাথে অ্যাড করেছি, চলো সেই জিনিসগুলো একটু শেয়ার করি। এখানে কি কি আছে আমার এই কোর্সের মধ্যে? দেখো, এই কোর্সের মধ্যে যে বিষয়গুলো আছে সেটি হচ্ছে মোট ক্লাস বাংলার ক্ষেত্রে আমরা বলেছি 80টি এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে 80টি ক্লাস। দ্যাট মিনস মনে রাখতে হবে আমাদের প্রতিদিন ক্লাস, প্রতিদিন পরীক্ষা। প্রতিদিন ক্লাস, প্রতিদিন পরীক্ষা। 7 দিন ক্লাস, 7 দিন পরীক্ষা। এই জিনিসটাকে অনেক জায়গায় আছে কি নাই দেখে নেবে অবশ্যই। সাপ্তাহিক পরীক্ষা, মানে পুরো সপ্তাহে যা পড়বো বা পড়াবো শুক্রবারে সেটার উপরে 100 নম্বরের পূর্ণাঙ্গ পরীক্ষা হবে। পূর্ণাঙ্গ একদম বিশ্ববিদ্যালয়ে অনুরূপ যেমনটা হচ্ছে MCQ থাকে, প্রশ্নপত্র থাকে, সেইভাবেই MCQ আমরা সাপ্তাহিক পরীক্ষাটা 100 নম্বরে নিয়ে রাখবো। 100 নম্বরে সাপ্তাহিক পরীক্ষা হবে। প্রতিদিন ক্লাস, প্রতিদিন পরীক্ষা ওটা তো থাকছে। প্রতিদিন 30টি করে MCQ থাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলার জন্য রিটেন তো আলাদা হবেই। তো দেখো, প্রতিদিন 30টা করে MCQর একটা পরীক্ষা, আর সপ্তাহে 100 নম্বরের একটা বড় পরীক্ষা। 100 নম্বরের একটা বড় পরীক্ষা, এই পরীক্ষাটা হবে একদম OMR শিটে। এছাড়াও আমাদের মাসিক মডেল টেস্ট তো থাকছে। প্রতি মাস শেষ হলেই আমরা স্পেশাল মডেল টেস্ট, এবং স্পেশাল মডেল টেস্টে যারা ভালো করবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করবে, উৎসাহ দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারের ব্যবস্থা থাকছে তোমাদের জন্য। তারপরে কি আছে? স্পেশাল লেকচার শিট। বাজারে তো অনেকগুলো বই, কোন বই পড়বো, কোন বই পড়বো না, কোন বইয়ের তথ্য ঠিক, কোন বইয়ের তথ্য ভুল,
এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আমি স্পেশাল শিট নিয়ে হাজির হব। এই শিটগুলো আমি অনেক অ্যানালাইসিস করে তৈরি করেছি, আশা করছি এই শিটগুলো তোমাদের খুব কাজে আসবে। তার পরবর্তীতে স্পেশাল প্রশ্ন ব্যাংক, আমি তোমাদের জন্য স্পেশাল প্রশ্ন ব্যাংক তৈরি করেছি আমার শিক্ষার্থীদের জন্য। তোমাদেরকে সেগুলো দিলে বিগত সালে কেমন প্রশ্ন হয়েছে সেই বিষয় নিয়ে তুমি একটা ভালো ধারণা নিতে পারবে। আর অবশ্যই প্রশ্ন ব্যাংক পড়তে হবে, প্রশ্ন ব্যাংক থেকে বিগত সালে প্রশ্ন নিয়ে যেমন ধারণা পাওয়া যায়, ঠিক তেমনই এখান থেকে তুমি অনেক প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে কমন পেয়ে যাবে। তার পরবর্তীতে স্মার্ট বোর্ডে ক্লাস, এটা নিয়ে আর বলার কোনো কিছুই নেই, কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন স্মার্ট বোর্ডেই পড়াচ্ছি। এই স্মার্ট বোর্ডে ডিজিটালাইজড করেছি আমি। এই স্মার্ট বোর্ডের সাহায্যে শুধু পড়াইতে চাই না, স্মার্ট বোর্ডের সাহায্যে পড়াইতে চাই এবং দেখাইতে চাই। যখন কোনো জিনিস পড়তেছি যদি ওটা চোখে দেখি আমরা, তাহলে জিনিসটা কিন্তু মনে রাখা খুবই সহজ, হ্যাঁ কি না? আচ্ছা, কথার কথা একটা উদাহরণ দিই। আচ্ছা, এই আমরা জানি পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁতে অবস্থিত। এই পাহাড়পুর বৌদ্ধবিহারে কম বেশি যারা আমরা রাজশাহী এবং এই আশেপাশের মানুষ, অঞ্চলের মানুষ, তারা কিন্তু অনেকে পিকনিকে বা অনেকে ঘুরতে গিয়েছি। আচ্ছা, যে একবার পাহাড়পুর বৌদ্ধবিহারে পিকনিকে গিয়েছে বা ঘুরতে গিয়েছে, সারাটা জীবন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তাকে যদি প্রশ্ন করা হয় যে পাহাড়পুর কোথায়, সে কিন্তু আনমনে বলে দিবে নওগাঁতে দেখছি, হ্যাঁ কি না? তার মানে তাকে কিন্তু মুখস্থ করা লাগলো না। বই পুস্তকে আমরা তো প্রতিদিন শত শত হাজার হাজার তথ্য মুখস্থ করি, কয়টা তথ্য মাথাতে মনে থাকে? থাকে না। কিন্তু আমরা জানি এক সপ্তাহ পরে তুমি আজকে যা পড়বে, এক সপ্তাহ পরে এই পড়ার 80% তুমি কিন্তু ভুলে যাবে। দ্যাট মিনস যতটুকু পড়ো, ধরো তুমি 1 ঘন্টা পড়লা, তার জন্য তোমাকে 2 ঘন্টা রিভাইজ দিতে হবে। যতটুকু পড়বা তার সাথে বেশি সময় রিভাইজ দিতে হবে, তবেই তুমি কিন্তু সফলভাবে জীবনে এগিয়ে যেতে পারবে। তো দেখো, আমি যেটা বলছিলাম, প্র্যাকটিক্যাল জিনিসটা আমাদের খুব ভালো মনে থাকে। পাহাড়পুর কেউ যদি একবার যায়, 1000 বার জিজ্ঞাসা যদি করি পাহাড়পুর কোথায়, তাহলে সে বলে দিবে নওগাঁতে। মুখস্থ করার দরকার হয়নি, কারণ সে নিজে সরাসরি চোখে দেখেছে। এইরকম যখন পড়াইতে বাংলা হোক বা সাধারণ জ্ঞান হোক, যদি আমি তোমাদের সেই জিনিসটা দেখাইতে পারি, অবশ্যই আমি দেখাই, আমার শিক্ষার্থীরা তো দেখে, আমি ক্লাসের মধ্যে দেখাই, তখন জিনিসটা কিন্তু বেশি আরও অ্যাকসেপ্টেবল হয়। আই থিঙ্ক তোমাদের আমি বোঝাতে পেরেছি। সুতরাং প্র্যাকটিক্যালের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আর প্র্যাকটিক্যালের জন্য চলে আসো মেহেদি বাংলা বা মেহেদি জিকেতে। আমার মনে হয় আর সময় অপচয় করার কোনো সুযোগ নেই। তারপর দেখো, একাধিক প্রবলেম সলভ ক্লাস। একাধিক অর্থাৎ বুঝছো না, হচ্ছে কীভাবে, মাথাতে আসছে না, চলো সেটা নিয়ে আমরা ক্লাস করবো, স্পেশাল ক্লাস করব। এইরকম স্পেশাল ক্লাস কয় জায়গায় হয় দেখে নিবা। দেখো, আমি 7 বছর ধরে পড়াচ্ছি, 7 বছর ধরে পড়াচ্ছি। আমি ব্রিটিশ কাউন্সিলে 5 বছর ট্রেনার ছিলাম তাদের প্রজেক্টে। সো এক্সপিরিয়েন্সটা অনেক। তো সেইখান থেকে আমি ইনশাল্লাহ তোমাদেরকে ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। মূল বই দাগিয়ে পড়ানো, অর্থাৎ আমি সবসময় ফোকাস করি মূল একাডেমিক বইয়ের উপরে। বাংলা ফার্স্ট পার্ট হলে ফার্স্ট পার্টকে সুন্দর করে আমি দাগিয়ে পড়াই। সেকেন্ড পার্ট হলে ব্যাকরণের, যেটা বাংলা ব্যাকরণের যে বই আছে, বোর্ড বই, সেটাকে সুন্দর করে ধরে পড়াই। শীট তো আলাদা আছে। এছাড়াও সাধারণ জ্ঞান হলে বেসিক, যেমন ইন্টারমিডিয়েটের ভূগোল, অর্থনীতি, পরিণীতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম আছে না সাবজেক্টগুলো, ইতিহাস, ইসলামের ইতিহাস, এগুলো থেকে আমি তোমাদের দাগিয়ে মৌলিক জিকে যেটাকে এখন বলছে, সেখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসে, সেখান থেকে কিন্তু আমি পড়াই। সো বুঝতে পারছো, এই জায়গাগুলো আশা করি তোমাদের খুব সিকিউর হবে। এবং দেখো, আমি বলছি বাংলা কোর্সে ভর্তি হলে এই 25 তারিখ পর্যন্ত একটা বিশাল ডিসকাউন্ট চলছে। বাংলা কোর্সে ভর্তি হলে সাধারণ জ্ঞান কোর্স সম্পূর্ণ ফ্রি। এই ডিসকাউন্টটা শুধুমাত্র 25 তারিখ পর্যন্ত। 25 তারিখের পরে বাংলা কোর্স ফি হয়ে যাবে ফিক্সড 8,000 টাকা এবং সাধারণ জ্ঞান কোর্স ফি হয়ে যাবে ফিক্সড 8,000 টাকা। এটা বাংলা, এটা জিকে ফিক্সড। কিন্তু তুমি যদি এখন ভর্তি হও, তাহলে আমরা কম্প্যাক্ট একটা প্যাকেজ করেছি। এখন ভর্তি হলে বাংলাতে ভর্তি হও 10,000 টাকা কোর্স ফি দিয়ে, তাহলে আমরা সাধারণ জ্ঞান কোর্সটাকে একদম সম্পূর্ণ অ্যাড করে দিয়েছি। কিছু টাকা আমরা নিচ্ছি শিট পারপাসে, যেগুলো আমরা ডকুমেন্টস দেবো সেগুলো, কিন্তু পড়ানোটা সম্পূর্ণ ফ্রি থাকছে। অর্থাৎ এখন যদি আমরা ভর্তি হই, তাহলে 25 তারিখের মধ্যে ভর্তি হলে 10,000 টাকা কোর্স ফিতে বাংলা এবং সাধারণ জ্ঞান দুইটাই কিন্তু হয়ে যাচ্ছে। 25 তারিখের পরে কিন্তু আলাদা আলাদা সব কিছু হিসাব নিকাশ করবো। তারপরে বলছি, ক্লাস করো, যাচাই করো, দেখো, শুনো, তারপর সিদ্ধান্ত নাও কি করবে। সর্বশেষ যে বিষয়টা জানা থাকে যে আমার অফিসের ঠিকানা বা সব কিছু এখানে দেখতে পাচ্ছ, মেহেদি বাংলা, একটু বড় করে দিয়ে দেখো, বড় করে দেখতে পাচ্ছ আশা করি, মেহেদি বাংলা মহিলা কলেজের সামনে, রাজশাহী আমার অফিস। এবং ফোন নাম্বার 01786768403। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে। তোমরা চাইলে তোমাদের কোনো ইনকোয়ারি থাকলে সে এখানে WP লিখে দিলাম হোয়াটসঅ্যাপ। প্রয়োজনীয় কোনো তথ্য জানা থাকলে অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। সুতরাং আর দেরি কেন,
মেহেদি বাংলা চলে আসো, তোমার অ্যাডমিশন জার্নি শুরু হোক। এবারে জার্নি শুরু হোক মেহেদি বাংলার সাথে। বাংলা এবং সাধারণ জ্ঞানে দুটোর জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমি ভালো বলছি তা না, নিজের জিনিস সবসময় মানুষ ভালোই বলে। তোমরা এসে আসো, দেখো, যাচাই করো, তারপর তোমরা সিদ্ধান্ত নাও কী করবা। আর এখানে এসে ভর্তি হওয়ার পরেও যদি তোমাদের ভালো না লাগে ক্লাস, গ্যারান্টি দিচ্ছি 1 মাস পরে যদি ভালো নাও লাগে, তাহলে কোর্স ফি সম্পূর্ণ ফেরত নিয়ে অন্য জায়গায় পড়াশোনা শুরু করে দিবে। শিক্ষক সবাই ভালো, এক একজনের ডেলিভারি স্টাইল এক এক রকম। তো তোমার যার কাছে ভালো লাগবে তুমি তার কাছেই পড়বা। আমি কখনো কোনো শিক্ষককে খারাপ বলি না, কারণ শিক্ষক আমি নিজেই। আরেকজন শিক্ষককে আমি কীভাবে খারাপ বলি? অবশ্যই তিনি ভালো ভালো পড়াতে পারেন, তাই তো তিনি শিক্ষক। যদি ভালো না পড়াতে পারতেন তাহলে তো তিনি শিক্ষক হতেন না। সুতরাং সবাই ভালো শিক্ষক, তোমার যার ভালো লাগবে তুমি তার কাছেই পড়বে। খুব ভালো থেকো, দেখা হবে। আরেকটা জিনিস, কোচিংয়ে ভর্তি হলে কিন্তু প্রাইভেট মাস্ট পড়তে হবে। কোচিং করো, সমস্যা নাই, কোচিংয়ের পাশাপাশি প্রাইভেট অবশ্যই 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 লাগবে। কেন লাগবে? আই থিঙ্ক তুমি কোচিংয়ে কিছুদিন ক্লাস করলে নিজেই জিনিসটা ফিল করবে। খুব ভালো থেকো, দেখা হচ্ছে অ্যাডমিশন জার্নিতে তোমাদের সাথে। মেহেদি বাংলা আছে তোমাদের পাশে। সবাই খুব ভালো থেকো, সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।